ইজতেমা মাঠে এই মুহূর্তে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে সরাসরি। সোহাগ, আমাদের ইজতেমার মাঠ থেকে কি জানাবেন? যে আজকে সকালে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ, যেই ধাপে ঢাকার এক অংশ এবং সেই সাথে আরও 22টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। এবং এরই মধ্যে ভারতের মাওলানা তিনি সকাল 10টায় বয়ান শুরু করেছেন এবং আজকে যারা এই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন সেরকম মুসল্লিরা এসে জড়ো হচ্ছেন ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে। যেহেতু প্রথম পর্ব শেষ হয়েছে এবং দ্বিতীয় পর্বের ওইভাবেই আসলে প্রস্তুতি নেওয়া হয়েছে। এই মুহূর্তে আসলে আমাদের সাথে এখানে যুক্ত রয়েছেন গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। আমরা একটু তার সাথে কথা বলবো এবং জানবো যে বর্তমানের আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থায় রয়েছেন এবং তাদের আসলে কতটুকু প্রস্তুতি রয়েছে। এখন পর্যন্ত আসলে আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কী রকম দেখছেন আপনারা? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের মাধ্যমে আমরা জনগণকে জানাতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং জনগণ নিরাপদে আছে। আমরা প্রথম পর্বের প্রথম ধাপে যে নিরাপত্তা ব্যবস্থা করেছিলাম তার বিন্দুমাত্র আমরা চেঞ্জ করিনি। আমরা একই নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। আমরা ওয়াচ টাওয়ারে 16টি ওয়াচ টাওয়ারে সারাক্ষণ ওয়াচ করছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বাইনোকুলার দিয়ে আমরা 335টি সিসি ক্যামেরার আওতাধীন সমস্ত মাঠটি নিয়ে এসেছি। আমরা ড্রোনের মাধ্যমে দেখছি। আমরা বিভিন্ন পিকেট ডিউটি এবং মোবাইল ডিউটি আমরা দিয়ে রেখেছি। আমরা সচেতন আছি এবং সচেষ্ট আছি। আমরা দক্ষতার সাথে কাজ করছি এবং পেশাদারিত্ব কাজ করছি। আমরা আশা করছি ইজতেমাতে কোনো অঘটন ঘটার কোনো সম্ভাবনা আমরা দেখছি না, ইনশাল্লাহ। আচ্ছা, একটা ফেসবুক সহ বিভিন্নভাবে একটা গুজব ছড়ানো হচ্ছে যে মাঠে আসলে ওরকমভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দেখা যাচ্ছে না, পুলিশদেরকে দেখা যাচ্ছে না। আসলে এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? আসলে আপনারা ওনাদের মনে হয় জানা নাই, আমরা যে মাঠে যেটি কাজ করি ইজতেমার ভিতরে মুরব্বীরা চায় সেটি সাদা পোশাকে কাজ করা। যে সাদা পোশাকে কাজ করলে তো আপনি দেখবেন এটি স্বাভাবিক, আপনাকে তো দেখি আমরা কাজ করব না। আমরা যেটি বাইরে কাজ করি সেটি পোশাকে কাজ করি। এর জন্য ওনারা বুঝছে না যে এখানে পুলিশ আছে, কিন্তু পুলিশ সাদা পোশাকে আছে বলে ওনারা মনে করছে পুলিশ নেই। আচ্ছা, গতকালকে একটা ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর কি। সেই ব্যাপারে আসলে আপনাদের কোনো সুনির্দিষ্ট কোনো আসলে বক্তব্য আছে কিনা বা সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আছে কিনা? আমরা গতকালকে যেটি বলে ড্রোন বিস্ফোরণ হয়নি, আসলে ড্রোন একটি নিচের দিকে নেমেছে, মানুষ ছুটাছুটি করেছে ভয়ে। এই যে ছুটাছুটি, আতঙ্কে ছুটাছুটি করা, এটি থেকে বিরত থাকার জন্য আমরা আপনাদের মাধ্যমে জনগণকে সচেতন করতে চাই। আর পাশাপাশি আমরা গতকালকে একটি গণবিজ্ঞপ্তি দিয়েছি, যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে অন্য কোনো সংস্থা ড্রোন ওড়াতে হলে পুলিশ কমিশনের পারমিশন লাগবে। আমরা এসবির পারমিশন ছাড়া এই মাঠের আশেপাশে 2 কিলো সারাউন্ডিংয়ে কোনো ড্রোন উঠতে দিব না এবং আমরা ড্রোন উড়ানোর আগে আমাদেরকে পারমিশন নেওয়ার জন্য অনুরোধ করেছি। সুজনা শুনছিলেন যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান বলছিলেন এখানকার সার্বিক নিরাপত্তা নিয়ে। আসলে তারা যেটি বলছিলেন যে গতকালকে যে ড্রোনের কথা বলা হয়েছে সেটি আসলে খুব কাছাকাছি চলে আসার কারণে আসলে মানুষজনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল এবং তারা ইতিমধ্যে একটা নির্দেশনাও দিয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এই পুরো মাঠের চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছেন এবং তারা যথেষ্ট পরিমাণে সতর্ক রয়েছেন, এমনটি আমাদেরকে জানিয়েছিল। এই ছিল আসলে ইজতেমা মাঠ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সুজানা।